আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো একটু আগে আমি গত ভিডিওতে আমি দেখছিলাম ব্লগ পেজে কিভাবে ডায়নাম করতে হয়। তো আমি আবার শর্ট একটা ভিডিও দিতেছি, তার কারণ হলো যখন আমি নেক্সটে ক্লিক করি তো এখানে আমার পেজ টু দেখায়, কিন্তু আমার এখানে কন্টেন্ট আসে না। তো তা আমার ওই সময় খেয়াল ছিল না, তো আমি আবার ভিডিওটা করে আপনাদেরকে দিতেছি। তো চলেন এটা ফিক্স করে ফেলি। এখানে ধরেন পেজ নামে একটা ভেরিয়েবল নিলাম নিলাম ওই দেখেন আমার কোপাইলট অত সাজেস্ট করে দিল। এখানে ধরেন গেট কোয়েরি বার পেস্ট যদি না থাকে, বা গেট কোয়েরি বার পেস্ট এরকম দিয়ে দিতে পারেন। এখানে দিলাম, এখানে পেস্ট নামে দিলাম একটা পোস্ট অ্যারে কাজ করলো। যদি আমি এক্সপ্লেনেশন চাই তাহলে এক কাজ করে এটা লিখে সার্চ করি গুগলে। এখানে যদি সার্চ করার পর এখানে যদি আমি ওয়ার্ডপ্রেসের স্ট্যাক স্ট্যাক এক্সচেঞ্জ এখানে অনেক সুন্দর ডিসকাশন হয়। এখানে যদি আপনার এখানে লিখে সার্চ করেন তো এখানে দেখবেন সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। যদি আপনারা এটা দেখেন তাও অনেক সুন্দর করে বুঝতে পারবেন। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে যদি দেখি কাজ করে কিনা, তো রিলোড দেওয়ার পর এখানে নেক্সট দিলাম। আচ্ছা, এখানে আমার অলরেডি 5টা আছে, তো নেক্সটে ক্লিক করার পরে যদি দেখেন আমার 2টা শো করতেছে। এখানে যদি আমি পোস্টে যাই, এখানে ধরেন নাম দিলাম রাব্বি হোসেন, আর এখানে ধরেন এইটা দিলাম। দেওয়ার পর এখানে দিলাম পাবলিশ পাবলিশ করলাম। দেখেন আমার অলরেডি আমার একটা আইসা বসছে। তো এভাবে অনেক সুন্দর করে আপনারা প্রেজেন্টেশন ডায়নাম করতে পারবেন। তো আমি তার জন্য দুঃখিত, গত ভিডিওতে আমি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।